আপনার আমার চেয়ে নবীর ইজ্জতের দাম কম না বেশি? কথা বলেন। নবীর ইজ্জতের দাম কম না বেশি? কথা বলেন। আপনার আমার চেয়ে যদি নবীর ইজ্জতের দাম বেশি হয়ে থাকে, তাহলে সেই নবীকে গালি দিলে আমাদের কলজে আঘাত লাগে না? নাই? কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী সাহেবার চেয়ে কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি? কথা বলেন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেবের চেয়ে কম না বেশি? তাদের সাথে কি তুলনা করা যায়? যদি তাই হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, ৯৫% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলতে চায়, বাংলাদেশের সংসদে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে আমরা দেখছি এক বাউল শিল্পী আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে। সেই আল্লাহকে কি বলেছে? আমার আল্লাহর আগা বাসা বলে কিছু পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই বাউল শিল্পীকে বাংলার জমিন থেকে পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে। এতে কে কে রাজি আছে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আমার নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে যদি হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে যায়, লাগাইতে রাজি আছি। পায়ের মধ্যে যদি বেরিয়ে পড়তে হয়, তাতে রাজি আছি। সন্তানকে যদি এতিম করতে হয়, তাতে রাজি আছি। স্ত্রীকে যদি বিধবা করতে হয়, তাতে রাজি আছি। আকায়নাদের কসম দিয়ে বলবো, নবীর বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে, বাংলাদেশ থেকে মাইরা পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, আগামী দিনে সেই হত্যা বদলা নেওয়ার জন্য কে কে রাজি আছে? শুধু হাতগুলা দেখতে চাই। বেগম খালেদা জিয়াকে যারা হত্যার দিকে ঠেলে দিয়েছে, আগামী দিনে সেই হত্যার বদলার বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, সেই তারেক রহমানের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির হত্যার বিচার যদি না করতে পারে, আমিরে জামাতের বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য হয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? ওসমান হাদি সাহেবের হত্যার বিচার যদি ডক্টর ইউনূস না করতে পারে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা সাধারণ জনতা অ্যাকশন নিতে বাধ্য হয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? যারা শাপলা চত্বরে নিষ্পাপ শিশুরা যারা শহীদ হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেব সেই হত্যার বিচার যদি করতে না পারে, আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা সার দিতে দ্বিধাবোধ করব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সকলের সাধারণ জনতার আহ্বান থাকবে, বাংলার জমিন থেকে যারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এগুলা বিচার বাংলার জমিনে করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা, হে বোন, তুমি যদি 4টা কাজ করতে পারো রে মা, আল্লাহর রাসূল বলেছেন তোমার 8টা জান্নাত, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বরে হইল 5 ওয়াক্তের সালাতগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো। 2 নম্বরে হইল রমজান মাসের যদি রোজাগুলো আদায় করতে পারো। 3 নম্বরে হইল লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারো। 4 নম্বরে যদি স্বামীর খেদমত করতে পারো। এই 4টা মা তোমরা যদি আদায় করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন ওই বোনটা যে কোনো 8টা দরজা দিয়ে প্রবেশ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিম তিতা নিমতা তিতা আরো তিতা খোর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। জোরে বলেন ঠিক কিনা? এই কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালে। জোরে কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে সলমল। ঠিক কিনা? জোরে বলেন। দলে দলে নিয়া নারী মেলা নিলাই, পার্কে বসিয়া ওরা মেলা নিলাই। দেশটা আজ ধ্বংস হলো, নারী বেপর্দায়। জোরে জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য বাজান কয়েকটা মিনিটের কথা বলে শেষ করে ভাইয়া চলে যাব রে ভাইয়া। এই যুগ, এই পৃথিবীর মধ্যে মা বাবার মতো আর কেউ আপন নাই, বাবার মতো দরদি বাবা আর কেউ নাই। এ বাজান, তুমি যদি কোটি কোটি টাকা দিয়ে যদি হজ করো, তোমার হজ কবুল হবে কিনা জানা নাই, কিন্তু বাবা মার দিকে যদি সুনজরে তাকাইতে পারো রে বাবা, একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোটি কোটি টাকা দিয়ে যদি হজ করেন, আপনার হজ কবুল হবে কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। বাবার দিকে যদি সুনজরে তাকানো হয়, মায়ের দিকে যদি সুনজরে তাকা হয়, আল্লাহর রাসূল বলেছেন তোমার হজের দরকার নাই, তুমি মার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও,
তোমার কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করবো, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে কি আমরা সন্তানরা আমরা কি সেরকম দায়িত্ব পালন করি বলেন? করি না, করি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মা বাবা তোমার জাহান্নাম, আবার মা বাবাই তোমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার এই পৃথিবীতে মা বাবাই তোমার জাহান্নাম, আবার মা বাবাই তোমার জান্নাত। এ বাবাজি, বাস্তব একটা ঘটনা শেষ করে বলে শেষ করে চলে যাব রে ভাইয়া। এ বাবা, আজকে তোমার বাবা বেঁচে আছে, তুমি বুঝবা না দুনিয়া কি কঠিন জায়গা। আজকে তোমার মা বেঁচে আছে, তুমি বুঝবা না তোমার কঠিন জায়গা। এই যুব বাস্তব একটা হেদায়েতের ঘটনা বলি রে ভাইয়া। এই যুব একটা ছেলে ঢাকা ইসলামপুরে চাকরি করত। মা ফোন দিয়া বলে, বাবা তুমি যেই দিন বাসায় আসবা আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস রে বাবা। ছেলে বলছে, মা যেই দিন আমি বাসায় যাব তোমার জন্য 2টা কাপড় নিয়ে যাব। সুন্দরভাবে ছেলেটা 2টা কাপড় নিয়ে লঞ্চের মধ্যে উঠছে। এ বাজার, কে বলেছে মায়ের জন্য কাঁদবা না? কে বলেছে বাবার জন্য কাঁদবা না? বাজানরে ছেলেটা যখন সুন্দরভাবে লঞ্চে উঠছে, গোজারিয়া থেকে লঞ্চটা যখন ছেড়ে দিল, 380 জন যাত্রী নিয়ে রওনা দিছে। চাঁদপুরে মেঘনার ভিতরে লঞ্চটা যখন ঢুকছে রে বাজার, নদীর মধ্যে কিন্তু জোয়ার উঠে গেছে। বাজানরে একটা যুবক নিস্তালে বসা ছিল, শরীয়তপুর সখীপুর মাদারীপুর বাড়ি। ওই যুবকের মায়েরে আমি দেখছি। লঞ্চটা ডুবার 15 মিনিট আগে মারে ফোন দিয়া বলে, মা ও মা, যেই লঞ্চে আমি উঠছি রে মা, এই লঞ্চটা মনে হয় টিকবে না। বাজানরে টেলিফোনটা পাওয়ার সাথে সাথে আসার দিয়া টেলিফোনটারে ফেলাইয়া দিয়া একটা দৌড় দিয়া যাইয়া নদীর মধ্যে লাফ মারছে। এইভাবে সাঁতরায় আর চিল্লায় আর কান্দে আর কয়, একবার শুধু বল তুই কোন নদীর মধ্যে আছো। বাজানরে কে শুনে কার কথা? এলাকার মানুষ মারে টেনে উঠাইল, মা তুমি কি পাগল হয়ে গেছো রে মা? ও মা, তোমার ছেলে কোন নদীর মধ্যে আছে গো মা? বাজানরে এলাকার মানুষ মারে টেনে উঠাইল। আবার 5 মিনিট আগে ফোন দিয়া বলে, মা ও মা, আব্বারে সালাম দিয়া বলিবাও তোমার জন্য 2টা কাপড় নিয়ে আসছিলাম মা। ও মা, লঞ্চটা কিন্তু এখন স্রোতের তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা, এখন এই ডুবে যাবে রে মা। বাজানরে কে বলেছে মার জন্য কাঁদবি না? কে বলেছে বাবার জন্য কাঁদবা না? ওই যে তাকাইয়া দেখ আমার বাবা, যে মায়ের কথা মনে পড়ে গেছে গো মা। বাজানদের লঞ্চটা কিন্তু ঠিকই ডুবে গেল। এই যুবক 1 সপ্তাহ পর লাশটা লোনাপুনিতে থাকার পর
বাজানডে সুন্দরভাবে পলিথিন দিয়ে পেঁচাইয়া রেবরা কেরাসিন তেল ঢেলে দিয়া যখন সখীপুর শরীয়তপুর নিয়ে গেছে বাবা, এখন কাঁদবি ভাই। এ বাজান, এলাকার মানুষ এইভাবে যায় আর একজন অপরজনকারে বলে এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। মা দুখুনি একটা পাগলের মতো দৌড় দিয়া পচা লাশটারে একটা বুকের মধ্যে জড়াই ধরে কান্দে আর কয়, এমন কাপড় আমার জন্য কিনলি, পরাইয়া যাইতে পারলি না। বাজান এলাকার মানুষ কাছে যাইতে পারে না, মায়ের নাকি গন্ধ লাগে না। যুবক আমার সাথে ওয়াদা দিবি, জীবনে কোনোদিন মারে একটা গালি দিবি না, বউয়ের কথা শুনে বাপরে কোনোদিনও আলাদা করবি না। কে কে রাজি আছো দোহাত তোলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, যেই সময় বেঈমানেরা নবীর সুন্নতকে জবাই করার জন্য প্রস্তুত, ওই সময় তোমার কিছু সংখ্যক ওয়াদাভুক্ত আল্লাহ জীবনে কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করবে না। মুসিবতের সময় ধৈর্য ধারণের তৌফিক দান করিও, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়, 2 নম্বরে মা বাবার দিকে তাকাইলে সওয়াব হয়, 3 নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। এই জন্য বাজানদের 3টার দিকে তাকাইতে আমরা সব সময় প্রস্তুত হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? যারা বলেন নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগতম। দিনাজপুরের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই যুবক ভাই, আজকে যে নিয়ে আমরা মাস্তানি বাহাদুরি করি, কই দিন আর মাস্তানি বাহাদুরি বলেন? দেখেন প্রতিদিন মরণের খবর আছে না নাই বলেন? কিন্তু বাবা সবসময় আল মুসলিম মান সালিম আল মুসলিমুন, এই জবান দিয়ে যদি তোমার অন্য মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়। এই জন্য আপনার হাত দিয়ে অন্য মুসলমান যেন নিরাপদ থাকে, এটা আপনাকে মানতে হবে, ঠিক কিনা? আপনার আমার চেয়ে নবীর ইজ্জতের দাম কম না বেশি? কথা বলেন। নবীর ইজ্জতের দাম কম না বেশি? কথা বলেন। আপনার আমার চেয়ে যদি নবীর ইজ্জতের দাম বেশি হয়ে থাকে, তাহলে সেই নবীকে গালি দিলে আমাদের কলজে আঘাত লাগে না নাই? কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী সাহেবের চেয়ে কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি? কথা বলেন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেবের চেয়ে কম না বেশি? তাদের সাথে কি তুলনা করা যায়? যদি তাই হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, 95% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলতে চায়, বাংলাদেশের সংসদে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে আমরা দেখছি এক বাউল শিল্পী আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে। সেই আল্লাহকে কি বলেছে? আমার আল্লাহর আগা পাছা বলে কিছু পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই বাউল শিল্পীকে বাংলার জমিন থেকে পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে। এতে কে কে রাজি আছে? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আমার নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে যদি হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে যায়, লাগাইতে রাজি আছি। পায়ের মধ্যে যদি বেরিয়ে পড়তে হয়, তাতে রাজি আছি। সন্তানকে যদি এতিম করতে হয়, তাতে রাজি আছি। স্ত্রীকে যদি বিধবা করতে হয়, তাতে রাজি আছি। আকায়নাদের কসম দিয়ে বলবো, নবীর বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে, বাংলাদেশ থেকে মাইরা পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে। যেরকম ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, আগামী দিনে সেই হত্যা বদলা নেওয়ার জন্য কে কে রাজি আছে? শুধু হাতগুলা দেখতে চাই। বেগম খালেদা জিয়াকে যারা হত্যার দিকে ঠেলে দিয়েছে,
আগামী দিনে সেই হত্যার বদলার বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, সেই তারেক রহমানের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর হত্যার বিচার যদি না করতে পারে, আমিরে জামাতের বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য হয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? ওসমান হাদি সাহেবের হত্যার বিচার যদি ডক্টর ইউনূস না করতে পারে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা সাধারণ জনতা অ্যাকশন নিতে বাধ্য হয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? যারা শাপলা চত্বরে নিষ্পাপ শিশুরা যারা শহীদ হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেব সেই হত্যার বিচার যদি করতে না পারে, আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা সার দিতে দ্বিধাবোধ করবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সকলের সাধারণ জনতার আহ্বান থাকবে, বাংলার জমিন থেকে যারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এগুলা বিচার বাংলার জমিনে করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন।